নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন সত্যজিৎ চ্যাটার্জি। সত্যজিৎ, তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে। সত্যজিৎ দা, মোহনবাগান যে জয়রথে চেপে বসেছে, একদম তত্তরিয়ে জয়রথ এগোচ্ছে। মোহনবাগানকে হারানো আইএসএল এর বাদ বাকি দলগুলোর পক্ষে খুব মুশকিল, সেটা অনেকেই মানছে। তুমি মোহনবাগানকে কিভাবে বিশ্লেষণ করছো? এর পরের ম্যাচ শক্তিশালী ম্যাচ, আরও অনেক শক্তিশালী ম্যাচ সামনেই, ডার্বি আছে, কেরালা ব্লাস্টার ম্যাচ রয়েছে। তো কিভাবে তুমি বিশ্লেষণ করছো প্রথমে মোহনবাগানের এই যে জয় জার্নিটা কিভাবে দেখছো? হ্যাঁ, মোহনবাগান আমি আগেও বলেছি, এখন অনেকে বলছে। যখন মোহনবাগান ডুরান্ট খেলছিল, খেলতে পারলো না, ভালো খেলছে না, অনেক সমালোচনা, হ্যানা ত্যানা, তারপরে কোচের সমালোচনা সব হলো। তখনও আমি বলেছিলাম যে এই মোহনবাগানকে একটু সময় দিতে হবে। সমস্যাটা হচ্ছে মোহনবাগানের, সেটা হচ্ছে যে সব বিদেশি প্লেয়ারগুলো পরে পরে আসে এবং সেই সময় ফিটনেস জায়গাটা ঠিকঠাক থাকে না, বা টিম কম্বিনেশন, এটা তো টিম গেম, টিম কম্বিনেশনটাও ঠিকঠাক থাকে না এবং এসেই খেলতে শুরু করবে। কোনো পৃথিবীর কোনো এর পক্ষে সম্ভব নয় উইদাউট ফিটনেস, উইদাউট টিম ওয়ার্ক, সেগুলো তুই ম্যাচ জিতে যাবি। তো সেই জন্য এই জায়গাতে তখনও আমি বলেছিলাম যে এই মোহনবাগান টিম কিন্তু যখন ফিট হয়ে যাবে তখন ভারতবর্ষের খুব শক্ত যে কোনো টিমের পক্ষে মোহনবাগানকে আটকানো। এখন আমি বলে দিলাম আটকানো শক্ত, তার তো একটা ব্যাখ্যা থাকবে কেন আটকানো। মোহনবাগান বিগত 4-5 বছরে অ্যাচিভমেন্ট দেখ এবং টিম দেখ, দেখলে বোঝা যাবে যে মোহনবাগানের টিম যে কোনো টিমের চেয়ে শক্তিশালী টিম। কীভাবে শক্তিশালী? ফরেনার দিক থেকে যদি দেখি সেটা মোহনবাগানের সবচেয়ে ভালো, ইন্ডিয়ান ফুটবলার যদি দেখা যায় সেটা ভালো। অতএব সব কোয়ালিটি ফুটবলার যেখানে সবচেয়ে বেশি আছে সব মিলিয়ে, বোথ দেশি এবং বিদেশি, সেখানে একটা টিম জিতবেই। এটা খুব একটা আশ্চর্যের ব্যাপার না। মোহনবাগান যদি না জিতে সেটা আশ্চর্যের ব্যাপার হবে, এবং এটা আমি ডুরান্টের সময় বলেছি, এখন অনেকে বলছে এটা, কিন্তু তখনই আমি বলেছিলাম এই টিমটা ফিট হয়ে গেলে, এবং এই যে পেত্তাতোস ফিট হয়ে গেলে ভয়ঙ্কর ব্যাপার হবে। স্টুয়ার্ট আর পেত্তাতোস যখন যদি জুড়ি বাঁধে, যেটা ভয়ঙ্কর ব্যাপার হবে। যদি একদম ফিট পেত্তাতোস আসে, যেটা গতবারে ছিল, তার আগের বারে ছিল, পরবর্তী সময় ওর একটা সমস্যা পেত্তাতোসের, সেটা হচ্ছে ফিটনেস জায়গাটা, ওর একটু শরীরটা ভারী হয়ে যায় এবং ফিট হতে একটু সময় লাগে। সেটা যখন হয়ে যাবে তখন মোহনবাগানকে আটকানো তো মুশকিল। আমি তখন বলেছি এবং আইএসএল এর শুরুতেই বলি, আজও কালও বলেছি, আজও বলছি, পরবর্তী সময় মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। আমি এই জন্য বলছি না যে আমি মোহনবাগানের লোক বলে, মোহনবাগানের সারা জীবন খেলেছি বলে, মোহনবাগানের ঘরের ছেলে সব নানান তোরা বলিস সেই জন্য বলছি না। আমি বলছি মোহনবাগান টিম হিসেবে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। আমার কেউ ম্যাচ জিজ্ঞেস যখন করে খেলার দিন সকালে বা তার আগের দিন, কাল কি হবে দাদা খেলা, এরকম নানান লোক তো জিজ্ঞেস করে, সব অফিস বল, পাড়া বল, বা যারা মিডিয়া আছে তারাও কখনো বলে। আমি একটা কথাই বলি, তাদের উত্তর দিই ম্যাচ দেওয়ার দিনে, যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। এবার ধরে নে কি হবে ম্যাচ, একদম। তো এখন মোহনবাগান ড্র হতেই পারে, হেরে যেতেই পারে 1-2 ম্যাচ, এটা হতেই পারে। লং লিগে এটা সম্ভব নয় যে সব ম্যাচ বেরিয়ে যাবে। কিন্তু আমি দেখ, এই মোহনবাগান থেকে এলো বিহাইন্ড থেকে আজকে কোথায় টপে চলে যাবে, এবং এটা আরো টপে চলে যাবে কারণ যত ম্যাচ যাবে। মোহনবাগানের একাধিক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, একাধিক স্কোরার আছে, যেটা অন্য টিমে নেই। আর আমি আরেকটু যদি বলি যে আরো সলিড হতো, যদি মানে ডিফেন্স যদি আরেকটু যদি সলিড হয়ে, মানে তাহলে যে ফাঁক ফোকরগুলো তৈরি হচ্ছে, ফাঁক ফোকর থেকে থাকে, সেগুলো যদি মানে হতো। নাহলে মোহনবাগানের এত ক্রিয়েটিভ প্লেয়ার, এত স্কোরিং এবিলিটি আছে, দুটো উইঙ্গার গোল করছে, সেন্ট্রাল মিডফিল্ডার গোল করছে, আর স্ট্রাইকাররা তো গোল করছে। তো সেখানে এতগুলো স্কোরার, পেত্রাতোস, স্টুয়ার্ট, কামিংস, মুনবির, কোলাসো, ম্যাকলারেন, কতগুলো ছেলে স্কোরার, যে কেউ গোল করে দেবে। ডিফেন্স থেকে এসে গোল করছে। একটাই ব্যাপার আমি বলে রেখেছি, মোহনবাগানের যে অন্তর্দ্বন্দ্ব যদি কোনো সময় ইগো সমস্যা যদি হয়, তাহলেই কিন্তু একটাই ভয়ঙ্কর জিনিস, যেটা যে কোনো বড় টিমকে গৃহযুদ্ধ, কোনো যুদ্ধ জিততে দেয় না। সেই জায়গাটা যদি এই কাজটা অফিসিয়াল এবং কোচেদের এবং সিনিয়র প্লেয়ারদের, যারা এইটাকে খালি আটকে দিতে হবে, তাহলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়াটা খুব একটা বড় ব্যাপার না।